ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। জ্যাকেটের বাকি আ এ আ যে কাজ আ আমাদের যে ধারাবাহিক ক্লাস ছিল ৪র্থ নাম্বার ক্লাস আজকে হবে সেটি নিয়ে। ৩য় ক্লাস অলরেডি আপলোড করেছি। আপনারা দেখতে পাবেন। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন, বাসায় প্র্যাকটিস করেন বা করবেন তাদের জন্য আমাদের এই ভিডিও। যারা বিগিনার লেভেলে আছেন তো আশা করি যদি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন, আমাদের ভিডিওগুলি কন্টিনিউ আপনারা ওয়াচ করেন, দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের প্রফেশনাল লাইফে অনেকটাই হেল্পফুল হবে। আপনাদের স্কিল অনেক ডেভেলপ হবে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে সেখানে আমাদের সার্থকতা, আমাদের আয়োজন আপনাদের জন্য। তো শুরু করতেছি। আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আমরা স্লিপ লেভেলে এসে শেষ করেছিলাম। স্লিপের কিছু কাজ বাকি আছে। এরপরে পরবর্তী স্টেপে আমরা যাব। তো আ স্টাইলিংটা একবার আমিও দেখি, আপনারাও দেখেন চোখ বুজে নিয়ে। এই হলো আমাদের স্টাইলিং। এটা মূলত শেরপা জ্যাকেট, পেডিং জ্যাকেটও বলতে পারেন। শেরপা হলো গিয়ে ইনসাইডে শেরপা আছে, স্লিভে ট্রাপেটা আছে 190, উপরে হলো গিয়ে একটা শেল ফেব্রিক, হুডি জ্যাকেট, পেডিং জ্যাকেটও বলে থাকি আমরা, শেরপা জ্যাকেট বলি। তো চেস্টে পকেট আছে, হিপ পকেট আছে, চেস্ট পকেট আছে, হুড আছে, বটম স্লিভ অ্যান্ড কাফের রিব আছে। তো এই হলো আমাদের স্টাইলিং। এখানে আমাদের স্পেক আছে, স্পেকটা আমরা দেখে নেব। এই হলো আমাদের স্পেক। আমরা মিডিয়াম সাইজের উপরে কাজ করতেছি। আমাদের মেজারমেন্ট রেঞ্জ হলো গিয়ে আমরা সিএম নিয়ে কাজ করতেছি। সিএম এর উপরে কাজ করতেছি। স্পেকটাও সিএম এর উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা স্লিপটা এই পর্যন্ত এসে কাজ শেষ করেছিলাম। তো আরেকটি কথা সেটি হলো গিয়ে আমরা ভিডিও অনেক বড় করতেছি না। কারণ এটা পেডিং জ্যাকেট করতে ৪-৫ ঘন্টা সময় লাগে। ৪-৫ ঘন্টা একবারে দিলে কেউ দেখবে না। ১ ঘন্টা ভিডিও কেউ দেখতে চায় না। তো আমরা ০.৫ ঘন্টা করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। ভিডিও শর্ট করতেছি এই কারণে আপনারা যাতে বোরিং ফিল না করেন, আপনারা যাতে বোর না হন এইজন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। স্লিপে এখন যে কাজটি করব, এখন যে অবস্থা আছে আমরা যে দেখতে পাচ্ছি স্লিপে অ্যাঙ্গেল করেছি। স্লিপটা অ্যাঙ্গেল করার কারণে এটা একটা নাম আছে। এটা হলো গিয়ে আর্টিকেল শেপ বলে থাকি। তো স্লিপটা এইভাবে ১ম যেভাবে বানান না কেন এখান থেকে আপনারা ৩য় ক্লাসের লাস্টের দিকে আমরা স্লিপটা শেষ করেছি। কিভাবে আমরা মাঝখান থেকে ডিভাইডেড করেছি, শেপ দিয়েছি। তো মনোযোগ সহকারে দেখলে আপনারাও উপকৃত হবেন। তো এখন যে কাজটি করব সেটি হলো গিয়ে এই স্লিপটা কিছু কাজ বাকি আছে। সেটি আমরা কি করতে পারি? স্লিপটাকে এখানে দেখতে পাচ্ছেন একটার উপর একটা উঠে গিয়েছে। এটাকে আমরা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমরা সিম করব। কিভাবে করি দেখেন, সিম করলাম। এভাবে সিম করলাম। আবার আমরা এটাও সিম করে নেব। এভাবে সিম করার পরে যে কাজটি করব সেটিকে আমরা আবার খাঁচা বানিয়ে এখানে নিয়ে আসব। এখন যে কাজটি করতে হবে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট চাপবেন হলো গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আনডু রেডু আছে, ডিলিট এখানে আছে। আপনারা যদি করেন ক্যাপ লক অফ করে জেড চাপেন তাহলে ডিলিট করতে পারবেন। এই ক্যাপ লক অফ করে জেড চাপলাম। এখানে শিফট না চেপে করবেন তাহলে খাঁচা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন। এখন যে কাজটি করব গ্রেন লাইনটা ডিলিট করব। F3 তে গেলাম, এই যে ডিলিশন দেখতে পাচ্ছেন, এখানেও ডিলিশন সিলেক্ট করলাম। বাড়তি লাইন আমরা রাখবো না, বাড়তি লাইনটা এখানে অ্যাডজাস্ট করে দেবো এভাবে করলাম। এটা ভেঙে আসছে, বাকি অংশটা আসে না, এটাকে আমরা আবার সিম করব। সিম করতে হলে আপনাকে F4 এ যেতে হবে। সিম সিম করলাম, সিম করে নিলাম। সেম একই কাজ করব, এটাকে আমরা জেড চেপে ডিলিট করে দেব। জেড চাপলাম, এখানে দেখতে পাচ্ছেন গ্রেন লাইনটা আছে। F3 তে গিয়ে ডিলিশন চেপে ডিলিট করে দিলাম। ভিউয়ার্স এখন যে কাজটি করতে হবে সেটি এখানে আপনার যে লাইনটা ফিক্সড করার জন্য আপনি যদি কখনো গ্রেডিং করা থাকে তখন যদি অ্যাডজাস্ট করেন তাহলে গ্রেডিংটা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে তখন কি করবেন আপনি এখানে ডেভেলপমেন্টে F1 এ গিয়ে এখানে ইন্টারসেকশন আছে। ইন্টারসেকশন নিয়ে এখানে ইন্টারসেকশন নিলাম। এখন ইনসার্ট করে দেবো। F3 দিকে ইনসার্ট করলাম। এখন এই মাথাটা বাড়তি মাথাটা রেখে দিলাম না। বাড়তি মাথাটা ডিলিট করে দিলাম। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমরা এটাকে মেরি করে এখানে নিয়ে আসবো। তার আগে কি করব, আমরা এই স্লিপটাকে রিমুভ করে দিব, ডিলিট করে দিব। ডিলিট করলাম।
আমরা কন্ট্রোল জেড দিলাম, প্রিন্ট শো করে দেবো, তাহলে চিহ্নটা থেকে যাবে, থেকে গেছে। এখন আমরা এটাকে আমরা মেরি করে এখানে আবার নিয়ে আসবো, F8 এ চলে যাব, F8 এ গিয়ে মেরি চাপলাম, আগের জায়গায় চলে আসলো। আর এটাকে আমরা মেরি করব এইটার সাথে, এখানে এই বরাবর দেখতে পাচ্ছেন। এই আগে একটার পর একটা ওভারল্যাপ হয়েছিল, ওভারল্যাপটা এখন নাই। ওভারল্যাপটা মডিফাই করলাম, ওভারল্যাপটা যাতে না থাকে এই কারণে আমরা সিম করে কপি করে এখানে নিয়ে আসছি। এভাবে আমরা পাশাপাশি রাখবো, এভাবেও রেখে দিতে পারেন। পয়েন্ট ফোর সিম সামনে নিয়ে গেলাম, এভাবে রাখলাম। ভিউয়ার্স এটাকে কপি করে ঠিক এভাবে, এখন এটাকে পুরোটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি চেপে কপি করলাম। কপি করার পরে দেখেন আমাদের আগের মতো হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে ডিলিট রাখবো না, ডিলিট করে দেবো। স্লিপের কাজ আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। এখন যদি আপনি চান এখানে আর্টিকেল শেপ আরো বাড়াইতে পারেন, আর্টিকেল শেপ আরো বেশি হয়, কিন্তু যখনই আর্টিকেল শেপ দিবেন তখনই আপনাকে মাথায় রাখতে হবে আপনার এলবো পজিশন, এলবো মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা দেখে চেক করে নিতে হবে, তারপরে কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। কারণ যখনই আর্টিকেল শেপ দিবেন তখন আপনার ইয়াটা প্লাস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এলবোটা কন্ট্রোল করতে হবে আপনাকে। ইনসার্ট করলাম, এখন যদি এলএম বাঁকা থাকে বাঁকাটা সোজা করে নেব। এখান থেকে F1 এ গেলাম, অ্যালাইনে গেলাম, দিলাম। ভিউয়ার্স এই হলো স্লিপ, আপনারা দেখতে পাচ্ছেন। স্লিপের কাজটা শেষ করলাম, স্লিপটা মডিফাই করলাম, একটার উপরে একটা উঠে গিয়েছিল সেটাকে ঠিক করলাম। তো এইভাবে কাজ করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। মাঝে মাঝে আপনাকে সেভ দিতে হবে, এভাবে সেভ দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিব, এখানে দেখতে পাচ্ছেন আমরা কাপ, স্লিপ কাপ বানাইছি, এটা হলো রিব, রিল্যাক্সের মেজারমেন্ট আছে। আর স্লিপ ওপেনিংটা আছে হলো গিয়ে আপনার এক্সটেন্ডেড মেজারমেন্টে, আর্মলটা চেক করা আছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব, পরবর্তী স্টেপে কি স্টাইলিং আছে সেই কাজটা করব। হুড বানিয়েছিলাম, আপনারা এখানে দেখছেন যে হুড বানানো আছে, আপনাদেরকে 90 ডিগ্রি করে দেখাচ্ছি। এভাবে দুইভাবে চেক করতে পারেন, আবার এভাবে ঘুরিয়েও দেখতে পারেন। এই হলো হুড। পরবর্তী স্টেজে আমরা হলো গিয়ে এটাকে সিম করে বের করব, সেটা আরো পরে। তো পরবর্তী স্টেপে আমরা এটা নিয়ে আরো কাজ করব পর্যায়ক্রমে। এরপর আমরা গ্রেডিং প্যাটার্ন কিভাবে গ্রেডিং করে সেটি আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা দেখে নিচ্ছি স্টাইলিং আমাদের আর কি কাজ বাকি আছে। আমরা স্লিপ বানাইছি, হুড বানিয়েছি, এখন পকেট নিয়ে কাজ করতে হবে। পকেটটা নিয়ে আমরা এখন কাজ করব পরবর্তীতে। এরপর আবার অন্য স্টাইলিং নিয়ে কাজ করব। তো পকেট বানাইতে হলে আমাকে এটা 90 ডিগ্রি করতে হবে, এটা দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এখানে চেস্ট পকেট আছে, চেস্ট পকেটটা মার্ক করব, সেভ দিয়ে নিলাম। তো চেস্ট পকেট নেওয়ার জন্য আমাকে এসপিকে যেতে হবে। চেস্ট পকেট ইয়াতে কি মেজারমেন্ট আছে সেটা চেক করতে হবে। আমাদের আরো একটা টেক প্যাক আছে, সেটা চেক করে নিব একই স্টাইলের। টেকনিক্যাল শিট দেওয়া আছে, টেকনিক্যাল শিট দেখে আমরা কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট পকেট, এখানে পাইপেট পকেট আছে। পাইপেট বন পকেট কখনো আমরা পাইপেট পকেট বলি। টুইন পাইপিং পকেট ইন শেল ফেব্রিক, এখানে 0.5 cm উইথ পাইপিং হিডেন স্ন্যাপ। এখানে পকেটের নিচে এখানে হিডেন স্ন্যাপ হবে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন স্টিচিং দেওয়া আছে 0.2। আমরা মেজারমেন্ট এখানে বন হাইট কত সেটিও দেওয়া আছে, ফুল ডিটেলস এখানে দেওয়া আছে। দেখেন ইনসাইডে পকেট আছে সেটিও দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 17.5 হবে পকেট হাইট, পকেট লেন্থটা হবে ওগুলো 17.5, এবং পকেট উইথ হবে 1 cm, 5 বিলিভ 0.5 এখানে চেস্ট পকেট আছে 12.5 cm এবং 1 cm। যখন আমরা পকেটটা সাজাবো, পকেটটা সাজানোর আগে আমরা এখানে দেখে নেব পকেট পজিশন আছে, পকেট পজিশনটা আমরা চেক করে নেব। পকেট পজিশন হলো গিয়ে আপনার স্পেকে আমার পকেট পজিশন দেওয়া আছে। আমরা হলো গিয়া এখানে মেইন পে, এখানে
দ্বিতীয় পেজে যেতে হবে, আর্মহোল, আপার আর্ম, স্লিপ, চেস্ট পকেট এখানে দেখতে পাচ্ছেন, চেস্ট পকেট 1 সিএম, চেস্ট পকেট পজিশন ফর্ম এইচপিএস এখানে দেওয়া আছে 24 সিএম, 24 সিএম নিচে মার্ক করতে হবে, তারপর চেস্ট পকেটটা নিতে হবে 12.5 সিএম, তো সেটি করব। চেস্ট পকেটে যাব, এখানে এটা হলো আমার এসপিএস লাইন, এখান থেকে F1 এ গিয়ে আমরা এখান থেকে প্যারালাল টেনে 24 সিএম পকেট পজিশন নেব, 24 সিএম নিলাম, দেখতে পাচ্ছেন। এটাকে আপনারা অ্যাডজাস্ট করে মাথায় নিয়ে যেতে পারেন, এভাবে অ্যাডজাস্ট করে। সেন্টার থেকে কত আছে সেটা এখন দেখে নেব, সেন্টার থেকে পজিশন দেওয়া আছে, চেস্ট পকেট পজিশন উইথ টপ 12.5, চেস্ট পকেট পজিশন, চেস্ট পকেট এখানে দেখতে পাচ্ছেন, এখানে হলো গিয়ে আপনার হিপ পকেট, চেস্ট পকেট হাইট, চেস্ট পকেট। আচ্ছা, এখান থেকে হলো গিয়ে আপনার আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফলো করব চেস্ট পকেট পজিশনের জন্য, ডেভেলপ যাব, এখান থেকে এখানে এভাবে নিলাম, ডেভেলপ পয়েন্ট নিলাম। এখন আমরা স্টাইলিং এ চেক করে নেব এখানে ইয়াটা কত আছে, হিপ পকেট পজিশন, চেস্ট পকেট পজিশন। এখানে আমাদের আরো একটা পেজ আছে, সেটি আমরা চেক করলে আমরা পজিশনটা ক্লিয়ার হয়ে যাব, সেন্টার থেকে কত ভিতরে আছে সেটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন 3.5 সিএম ভিতরে আছে সেন্টার ফ্রন্ট থেকে, আমরা 3.5 সিএম আমরা নিয়ে নেব এখান থেকে। ভিউয়ার্স, এখানে আমাদের সেন্টার ফ্রন্টে জিপার আছে, এখানে দেখতে পাচ্ছেন, এইখান থেকে এখানে আমরা জিপারের মেজারমেন্ট এখানে ফিক্সড করছি, তো এই লাইনটাকে আমাদের জিপার বাদ দিয়ে তারপর ফিক্সড করতে হবে। এরপর আমরা 3.5 সিএম নিতে হবে, 3.5 সিএম নেওয়ার জন্য ডেভেলপ পয়েন্ট নিলাম, এভাবে এখন 3.5 সিএম নেব, 3.5 সিএম, এরপর 12.5 সিএম নিতে হবে, 12.5 সিএম নিলাম। এটাকে আমরা ইনসার্ট করবো, F3 তে গেলাম, ইনসার্ট করলাম, ডিলেট চেপে বাড়তি লাইনটা রাখবো না, বাড়তি লাইনটা ফেলে দিব। এখন যদি দেখতে পাচ্ছেন একটু বাঁকা আছে, সেটাকে অ্যালাইন দিয়ে, বাঁকা কি করে অ্যালাইন, এই যে অ্যালাইন, এএলআই 2 পয়েন্ট, অ্যালাইন 2 পয়েন্ট দিয়ে স্টেট করে নিলাম। এখন আমাকে 1 সিএম নিতে হবে, 0.5 নিতে হবে, 0.5 আবার নিতে হবে, এখান থেকে 1 সিএম। আমাদের বন পকেট মার্ক হয়ে গেল। এখন আমরা দুই কর্নারের লাইনটা টেনে দিব, এভাবে টেনে দিলাম। বন পকেট বনের মার্ক করেছি, এখন আমাকে বন পকেটের যে ব্যাগটা আছে সেটার মার্ক করতে হবে, সেটা মার্ক করার জন্য আমাকে প্যারাল টানতে হবে, প্যারাল, এখানে F1 প্যারাল দেখতে পাচ্ছেন, এভাবে। ওইদিকে আমরা 1.5 নিলাম, বা 1.25ও নিতে পারেন, যেহেতু ইনসাইডে থাকবে, বেশি বাড়তির দরকার নাই। 1.25 সিএম, এদিকে 1.25 সিএম নেব, -1.25 সিএম। উপরের দিকে আমরা 1.25 সিএম নেব, -1.25 সিএম। এখন যে কাজটি করবো সেটা, এখান থেকে আমরা পকেট ব্যাগটা নিয়ে নেব, পকেট ব্যাগে যে 3 ছেড়ে থাকবে, এটা একটা নর্মাল কয়েন পকেট, আমরা 13 সিএম নিলাম, পকেট ব্যাগের মাপ এখানে দেওয়া নাই। এখন কি করব, এটাকে F3 তে যাব, এখানে এইটার সাথে অ্যাডজাস্ট করব, এইভাবে অ্যাডজাস্ট করব, ঠিক একইভাবে এটাকেও অ্যাডজাস্ট করব এভাবে, আবার এই লাইনটাকে এটার সাথে অ্যাডজাস্ট করব এভাবে, প্রতিটা কর্নার অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করলাম, এখন অ্যাটাচ করে দেবো এখানে। আমাদের চেস্ট পকেটটা অলমোস্ট শেষ। এখন যে কাজটি করতে হবে ভিউয়ার্স, এখানে বন নিতে হবে, চেস্ট পকেট বন আমরা এখানে মার্ক করে নিলাম, যেহেতু চিকন একটা পকেট, আমরা 5 সিএম নিলাম, এটা দিয়ে আমরা বন ফেসিং বানাবো। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকবার চেক করে নেব, আমরা আমার যে 24 সিএম মেজারমেন্ট নিয়েছিলাম পকেট পজিশন, সেটি ঠিক আছে কিনা সেটি দেখার জন্য আমাকে এভাবে মেজারমেন্ট করে দেখতে পারি। আমাদের 24 সিএম নিতে হবে, দেখতে পাচ্ছেন 17 সিএম আছে, এটাকে আমাকে 24 সিএম করতে হবে, যে কোনো ভাবে হোক। এটা ভুল হয়ে যেতে পারে, ভুল হলে আপনার স্কিপ করলে আপনাকে এভাবে সমাধান করতে হবে। 16 আর 4 20 আর 4 24, এখানে হলো গিয়া 7 সিএম নেব, -7, দেখতে পাচ্ছেন 24 সিএম হয়ে গিয়েছে, যে কোনো ভাবে হোক এটাকে মাইনাস হয়ে গিয়েছিল। আপনারা যদি এইভাবে কাজ করে চেক করেন তাহলে অবশ্যই ধরা পড়বে। ঠিক একইভাবে আমরাও আমাদের কাছে ধরা পড়ছে জিনিসটা, যে কম কম মনে হয়েছিল, তাহলে আমরা সোজা 24 সিএম পকেট, আবার এখান থেকে আছে 3.5 সিএম, আপনারা এভাবে চেক করতে পারেন, চেক করে কাজ করা ভালো। বনটা আমার এখান থেকে 3.5 সিএম দূরে আছে কিনা সেটা চেক করে নেব, এভাবে দেখতে পাচ্ছেন 3.5 সিএম আছে, এটা বাঁকা আছে, বাঁকাটা সোজা করবো কিভাবে, অ্যালাইন 2 পয়েন্ট দিয়ে, এভাবে শুধু দেখতে পাচ্ছেন 3.5 সিএম আছে। এবার আমরা হিপ পকেটে চলে যাব, হিপ পকেটে কি আছে, হিপ পকেট পজিশনটা দেখে নেব আমাদের স্পেকে কি আছে।
এটা হলো আমাদের টেকনিক্যাল শিট। এখানে দেখতে পাচ্ছেন হিপ পকেট পজিশন দেওয়া হয়েছে।